একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়, অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হতে যাচ্ছে। এই 1 বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু দুঃখের বিষয়, সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই। 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু একটা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। সেই ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে। সেই আগের সিন্ডিকেট, সেই আগের দুর্নীতিবাজ, সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়, আমরা সেই 24-এর গণঅভ্যুত্থানে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমে সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা। আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে সুষম বন্টন হতে হবে। অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই।